এক মাসের মধ্যে দুবার কিন্তু তেলের দাম বাড়ানো হয়েছে। আমরা পৌঁছে গেছি এক পেট্রোল পাম্পে। আজকে জেনে নেওয়ার চেষ্টা করব যে কতটা খুশি মানুষ না কতটা অসুবিধার মধ্যে পড়ছে। ধাপে ধাপেই পেট্রোলের দাম বাড়লো, কি বলবে? কি বলবো, বাড়লে আর সরকারের ব্যাপার, কিছু বলার নেই। দুঃখিত আমরা, অসুবিধা অবশ্যই হচ্ছে। আগামী দিনে কি আরো সমস্যার মধ্যে আরো সমস্যা হয়, এ সরকার এসছে মানে আরো সমস্যায় পড়বো বলে মনে করছি আমরা। পেট্রোলের দাম বাড়লো, এটা ঠিক আছে কি? একদম অসুবিধা নেই, না না না, একদম অসুবিধা নেই। প্রধানমন্ত্রী বললো পেট্রোল একটু কম ইউজ করতে, গাড়ি বাইক কম চালাতে। হ্যাঁ, অনেকটাই কমে গেছে, দেখতে পাচ্ছি। কমিয়ে দিয়েছো? হ্যাঁ। পেট্রোলের দাম বাড়ছে, তাতে কি কোনো আর্থিক সমস্যা না, হচ্ছে? না। কোনো সমস্যা হচ্ছে না? একটু তো অসুবিধা হবে। যেমন যেমন এই যে বেশিটা আর ভরতেও বলে দিয়েছে যে বেশি ভরা যাবে না এখন তেল, সেই হিসেবে একটু মেনে গুঁজে চলতে হচ্ছে, এই আর কি, এছাড়া আর কিছু না। তো অসুবিধা তো বহুত হচ্ছে। মধ্যবিত্ত মানুষ গাড়ি চালিয়ে যারা কাজে কামে যায়, তাই এই যে এত যদি দাম বাড়ে তো আমাদের তো অসুবিধা অবশ্যই হবে না। প্রধানমন্ত্রী গাড়ি কম ব্যবহার করতে বলছে, পেট্রোল কম ইউজ করতে বলছে, কিভাবে চলবে? এবার যারা কাজ বাজ করে তাদের তো কিন্তু খুব অসুবিধা হবে না। এই যে গাড়ি নিয়ে ধর না কর্মজীবীতে যায়, আমরা কত কিলোমিটার যাওয়া হয়? 11 কিলোমিটার, 11.5 কিলোমিটার। পেট্রোলের দাম বাড়ছে। আমাদের রাহুল গান্ধী 2-2.5 মাস আগে বলে দিয়েছে যে একটা আর্থিক সংকট আসতে চলেছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সেটা না করে এই 2 মাস উনি ভোটের প্রচার করেই গেছে। হঠাৎ করে লাইভে এসে বলছে তেল কম ইউজ করো, সোনার দাম বেড়ে যাচ্ছে। এটা কি ঠিক বলো? দেশের প্রধানমন্ত্রী আমাদের জনগণের কথা ভাবছে না, উনি নিজের ভোটের প্রচার করে ব্যস্ত, সারাক্ষণ বাংলায় করে গেল। এখন পেট্রোলের দাম 110 হয়ে গেছে, এখন আরও বাড়তে পারে বলছে। বিদেশে যেতে বারণ করছে, কিন্তু উনি নিজেই চলে ঘুরে বেড়াচ্ছে। উনি বিদেশে মানন করছে, নিজের নেতারা একটা গাড়িতে আছে, এটা কোনো যায় আছে বলো? কিন্তু আমরা তো ফেসে যাবো না। যারা লেদার কমপ্লেক্সে কাজে যায় তারা বাইকে করে কাজে যাবে না, কী করে কাজে যাবে? হেঁটে কাজে যাবে? সাইকেল নিয়ে কাজে যাবে? 30 কিলোমিটার কি হেঁটে যাওয়া সম্ভব? যদি বাই রোড গাড়িতে যায় ডেলি 200 টাকা খরচা আছে, কী করে হবে বলো? আমরা পেট্রোল কম ইউজ করে কি আমরা বাঁচতে পারবো? ওনারা নিজের কনভার কমিয়ে দিচ্ছে, কিন্তু আমরা কী করে কমাবো? আমরা যদি বাই রোডে যাই আমাদের ডেলি 200-300 টাকা খরচা আছে। পেট্রোলে গেলে দুজন বাইকে যদি শেয়ার করে যায় আমাদের 100 টাকার মধ্যে হয়ে যায়। তা আমরা কী করে বাঁচাবো? এবার 30 কিলোমিটার কি সাইকেল চালানো সম্ভব বলুন? অন্ধভক্তরা বলবে তো 150 হয়ে গেলে চলবে, অন্ধভক্তরা হয়ে যাবে তো 150 হয়ে গেলে চলে বলছিল। বেড়ে তো যাচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী বললো তো অন্যান্য রাজ্য থেকে যে দাম চলছে সেই দাম তো আমাদের পশ্চিমবাংলা করার কথা, এখন তো হলো না। তো কিন্তু ক্ষমতা বসে বললো। খুশি তোমরা এতে কি? খুশি বলতে করি না, একটু কমালে আরো ভালো খুশি হতাম। কমানোর কথা ছিল সরকার, সেই সরকার এখন তেলের দাম বাড়িয়ে এত কিছু করে দিচ্ছে। দেখি সরকার আরো কত কি করে। আমাদের তো অনেক সমস্যায় ফেলে দিয়েছে, গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারবো না এখন মনে হয়। কি করা যায় দেখি। এখন সরকার যদি আমাদের এই রিকোয়েস্ট রেখে তেলের দাম যেমন কমানোর কথা ছিল, গ্যাসের দাম তেলের দাম কমানোর কথা যদি কমায় খুবই ভালো হবে। এত পেট্রোলের দাম বাড়লে কি করে হবে? কোনো অসুবিধা হচ্ছে তোমার তাতে? হ্যাঁ, আর্থিক তো অসুবিধা হবে। যেমন স্যালারি বাড়ে না, আর সব জিনিসপত্রের দাম এত বাইরে দিচ্ছে হু হু করে। প্রধানমন্ত্রী বলছে একটু পেট্রোল কম ব্যবহার করতে, বাইক কম চালাতে, কিভাবে চলবেন? তা গাড়ি না চালালে আমরা কাজে কামে কি করে যাবো? অনেক দূরে সাইকেল নিয়ে অত দূর যাওয়া যায়? তো অল্প কিছু বাড়লে তো অসুবিধা নেই, 2-5 টাকা বাড়লে কোনো সমস্যা নেই আমার। পেট্রোলের দাম বাড়লো, কি বলবেন? চলে যদি রাষ্ট্রে ফলন থাকে, সাপ্লাই কম থাকে তো বাড়বে। এতে কি আপনার মতো সাধারণ মানুষের কোনো সমস্যা পড়ছে? না না, অল্প অল্প বাড়লে আর অসুবিধা নেই। 3-4 টাকা করে বাড়ছে তো সমস্যা নেই। বাইক এবং গাড়ি এবং তেল কম ইউজ করতে বলছে, কি বলবেন মোদি? বাড়ি ঝাঁপ যেরকম চলা প্রয়োজন তো সেভাবে চলতে হবে। তো ঝাঁপ দরকার নেই, সে ঝাঁপ চলা প্রয়োজন তো চলতে। একটু সুচ্চালে থাকবে সাধারণ মানুষ, জিনিসপত্রের দাম কমবে, সাধারণ সবারই কিছু হবে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখছি হু হু করে তেলের দাম বাড়ছে, কি বলবে? পেট্রোলের দাম বাড়লো, কি বলবে? নতুন সরকার এসছে, নতুন সরকারের মতো তো করবে, কিন্তু মানুষ আশা করে সরকার মানুষ তো আশা করেছিল আশা কমানো। করেছে, হ্যাঁ, কিন্তু দেখছি যে কমে আরও বেড়ে যাচ্ছে। সেটা নিয়ে তো ভাবা উচিত। এবারে আমরা যদি না কিছু বলি, দ্বিতীয়বার কথা হচ্ছে 10,000 টাকা যাদের স্যালারি আছে তারা তো বাইকে যাতায়াত করতে, তাদের যাই হোক 2,000 টাকা যদি খরচা হতো সেটা 2,500 টাকা হয়ে যাচ্ছে। 7,500 টাকা কি সংসার চলবে? যারা 2-1 দিন গাড়ি শখে বের করে তাদের ব্যাপারটা আলাদা, যারা ডেলি নিত্য যাতায়াত করে তাদের তো অসুবিধা হবেই। দেখা যাক কতদূর কি হয়। তবে আর বেড়েছে কমবে না, এটা তো হতেই পারে না। বেড়েছে আর কমবে না, সরকার যেটা মনে করছে সেটাই করছে, মেনে নিতে হবে, কিছু করার নেই। কারণ যে হিসাবে পাশের কান্ট্রিতে যে হিসাবে তেল বিক্রি হচ্ছে, আমাদের ওর থেকে দ্বিগুণ তেলে বিক্রি হচ্ছে। আর বাইরের দেশে যুদ্ধ হচ্ছে, সেই অজুহাত দিয়ে এখন চলছে। দেখা যাক কতদিন চলে। এই মাত্র পেট্রোল বললেন, কি বলবেন? কত হয়েছে পেট্রোলের দাম? ওই 110 টাকা বলছে। তাতে কি কোনো অসুবিধা হচ্ছে বলে? অসুবিধা নেই, 150 টাকা হোক, 150 টাকা হোক, তাতেও খুশি? আমাদের অসুবিধা নেই। এক ধাপে 110 টাকায় দাঁড়িয়েছে, কি বলবেন? এগুলো ঠিক নয়, এতে কি মানুষের অসুবিধা হচ্ছে বলে মনে হয়? অবশ্যই অসুবিধা হচ্ছে।
আমাদের কাজের রোজের দাম বাড়ে না, আমাদের তেলের দাম বেড়ে যায়, দিতে অসুবিধা হচ্ছে। আমরা গরিব মানুষ, খেটে খাওয়া লোক। প্রধানমন্ত্রী বলছে যে বাইক কম চালাতে, পেট্রোল কম খরচ করতে, কি বলবে, কিভাবে চলবে? তাহলে আমরা কি হেঁটে যাব কাজে? 25-30 কিলোমিটার রাস্তা আমরা তাহলে কিভাবে যাব? এদিকে আরো সমস্যায় পড়তে হচ্ছে যত দিন যাচ্ছে। হ্যাঁ, তার সমস্যা পড়তে হচ্ছে তো। কিছু বলছে না ঠিক আছে, কিছু ভাই বলছে ঠিক আছে, তারা কিভাবে বলবে? কী করে কী বলছে ওরা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের সমস্যা হয়। আমরা এই 30-40 কিলোমিটার রাস্তা আমাদের বাইকে যেতে হয়, আর কাটাকাটিতে যেতে গেলে এখন তো গ্যাসের দাম আরও বেড়ে গেছে, ভাড়াও বেড়ে গেছে। পেট্রোলের দাম বাড়লো, তাদের কি কোনো অসুবিধা হচ্ছে বলে মনে হয়? সুবিধা তো হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, যেমন কিন্তু রোজকারের দিনের জন্য পেট্রোল তো নিতেই হবে, কিছু করার নেই। দেখা যাক কতদূর কি হয়। প্রধানমন্ত্রী বলছে একটু বাইক কম ইউজ করতে, পেট্রোল কম ইউজ করতে, কি বলবে? যাদের নিত্যদিনের প্রয়োজন তারা তো ব্যবহার করবেই, আপনার এটা কি- আশা রাখা যায়। হ্যাঁ, আমার নিত্যদিনের প্রয়োজন, কারণ আমি স্কুলে পুলকার ডিউটি করি, আমার রেগুলারই যেতে হয়। এখন যদি গরমের ছুটি চলছে, তো একটা স্কুল চলছে, সেই জন্য আমাকেও বেরোতে হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ কি মানবে? অবশ্যই। আমাদের গাড়ি যে কাজ করি তাতে খরচা বেশি হয়ে যাবে, মালের দাম বাড়বে, ক্যারিং কস্ট বাড়বে। প্রধানমন্ত্রী বলছে একটু পেট্রোল কম ব্যবহার করতে, বাইক কম চালাতে, কিভাবে চলবেন? নিজের কাজের সাথে তো চালাতেই হবে, ব্যবসার খাতের ক্ষেত্রে তো চালাতেই হবে, বললে তো হবে না। আমরা যে কারবার করি গাড়ি ছাড়া চলবে না। আরো পেট্রোলের দাম বাড়তে পারে, কি করবেন তাহলে সেক্ষেত্রে? তাহলে কারবার বন্ধ করে দিতে হবে, আমাদের তো কারবারের জিনিস। পেট্রোলের দাম বাড়লো, আরো বাড়বে আশঙ্কা করছেন, কি বলবেন? সবার নিয়ে সব কিছু চলতে হবে। যখন যুদ্ধ বেঁধেছে তার পরিস্থিতি অনুযায়ী সব কিছু সামলে নিতে হবে, মানুষকে সেটা টার্গেট করতে হবে, এবং বাড়া কমা যিনি রাজা আছে তাকে বিভিন্ন দেশের সঙ্গে সেটা নিয়ে আসতে হয়, তাদেরকেও সমান দিতে হবে। যেমন বলেছে আমাদের বাইক চালিয়ে কম করতে জনসাধারণের দিক থেকে, সেইভাবেই চলতে হবে, এছাড়া কিছু করার থাকে না। বাড়তেই পারে, আবার সরকার মনে করলে কমাতেই পারে, যখন অ্যাভেলেবেল হবে দেশের সাথে তখন কমবে। এখন বেড়েছে, সেইভাবে চলতে হবে। জনসাধারণের সমস্যা হচ্ছে, সমস্যা প্রত্যেকের হবে। মালের দাম যখন কোয়ালিটি হিসাবে বাড়বে তখন ও হবে। আমি একজন ব্যবসায়ী, মাল কিনতে কিনতে বাড়বে, আবার কমবে, সব কিছু মেনটেন করে নিলেই হবে সংসার, তাছাড়া কোনো কিছু করার নেই। এতে আপনি খুশি? হ্যাঁ, অবশ্যই। তিনি তো যখন যুদ্ধ হচ্ছে চারদিকে দেশের সঙ্গে এনে সেগুলো যোগাযোগ করছে বা এনে দিচ্ছে, এই কি কম হচ্ছে, যেমন গ্যাসে প্রবলেম হচ্ছে, সব কিছু মেনটেন করে চলতে হবে, তবেই সমাজ ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে। আমি বললে হবে না বেড়েছে কেন আর কমেছে কেন, এটা বললে হবে না। আমি সবজি কিনি, আমি ব্যবসায়ী, বাড়তে পারে কমতে পারে, সব কিছু তো সামঞ্জস্যতাভাবে হয় না। বেড়েছে এর জন্য কোনো প্রবলেম নয়, চলতে হবে, এইভাবেই চলতে হবে মানুষের।